বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يتذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد সূরাত আলে ইমরানের ব্যাপারে কিছু প্রাথমিক ধারণা একটু আমি দিয়ে রাখি আপনাদেরকে। একটু সেকেন্ড। সূরা আলে ইমরানের একটা ছোট্ট একটা ধারণা দিয়ে আমি একটু ইয়ে করছি। যেটা আমরা পড়ছিলাম সূরাত আলে ইমরানের আমরা শুরু করছিলাম। সূরাত আলে ইমরান কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সূরার দিক থেকে এটি দ্বিতীয় সূরা। হ্যাঁ, কানেকশনে ইয়ে করো। হ্যাঁ, এটা অফ করে দাও তো। হ্যাঁ, off করে দাও। তাহলে off করে দাও। এটা অফ করে দিয়ে এটা এসি ছেড়ে দাও। এটা অফ করে দাও। হ্যাঁ, এটা অফ করে দাও। এসিটা ছেড়ে দাও। ফ্যানটা অফ করে দাও। এখানে সরি যেটা আমি ওইটা আমরা যেটা চাচ্ছিলাম আমি এটা পাচ্ছি না আপাতত। ওইটা ওই কম্পিউটারে, এই কম্পিউটারে নাই। এখানে যে সূরা বাকারা যেটা আছে, সূরা বাকারার ধারাবাহিকতা এখানে আছে। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ব্যাপারে আলোচনা করেছেন। আর এখানে এই সূরাতে অধিকতর বিষয়ে মানে ওইখানে আলোচনা করা হয়েছে মূলত ইহুদীদের ব্যাপারে অনেক বেশি। আর এই জায়গায় খ্রিস্টানদের ব্যাপারে আলোচনা অনেক অনেক বেশি আছে।
সূরা বাকারায় বদরের যুদ্ধের কিছু প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। এখানে বদরের যুদ্ধেও এবং উহুদের যুদ্ধের আহ পরবর্তী ইস্যুগুলো আলোচনা করা হয়েছে, যদিও আমরা আরো পরে গিয়ে বদর এবং উহুদ সংক্রান্ত বিস্তারিত আলোচনা পাবো সূরাতুত তাওবাতে, সূরাতুল আনফাল, ওই সকল জায়গায় গিয়ে আমরা আরো বিস্তারিত পাবো। এখানে আল্লাহ তাআলা শুরুই করেছেন কোরআন নাজিলের প্রেক্ষাপটটাকে আলোচনা করে, এবং প্রেক্ষাপটে আবারও আছে, কারণ এটিও মাদিনার সূরা। যেহেতু এটি মাদিনার সূরা, অতএব এখানে মদিনার সমাজে খ্রিস্টানরা ছিল, সংখ্যা কম হলেও খ্রিস্টানরা ছিল, কিন্তু ইহুদিরা ব্যাপক পরিমাণে ছিল। ফলে আলোচনাটা এসছে হলো তাওরাত এবং ইনজিল নিয়ে। এখানে ইন্টারেস্টিংলি এই সূরাতে এমন ভাবে আল্লাহ তাআলা আলোচনাটা উপস্থাপন করেছেন, আমরা দেখব যে এই আলোচনার সাথে তাওরাত এবং ইনজিলের কথা যেহেতু এখানে আছে, সেই ধারাবাহিকতা আল্লাহ তাআলা ওয়ানজাল ফুরকান মানে কোরআন নাজিল করেছেন। ফলে যখনই ইহুদি এবং খ্রিস্টানরা তারা যখনই শুনবে তাদের তাওরাতের কথা, মানে ওল্ড টেস্টামেন্টের কথা এবং নিউ টেস্টামেন্টের কথা যখন তারা শুনবে তাদের, তখনই তাদের আহ আ- মানে এতটুকু কমপক্ষে একটা ব্যাকগ্রাউন্ডে তাদের একটা বিশ্বাস, আস্থা তৈরি হবে যে এটা তো আমাদেরই কিতাব বা আমাদের ধারাবাহিকতায় এসছে। তো জন্যে তাদের ধারাবাহিকতায় এসছে, তাদের কথা এখানে বলা আছে। এটি যদি বিষয়টা যদি এমন হয়, তাইলে তারা এত অস্বীকার করার কথা না। এটা ন্যাচারাল যে তারা এটাকে গ্রহণ করবে। এবং এই কারণে পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন যারা কুফরি করে। অথচ দেখুন এখানে কিন্তু তাওরাত ইনজিলের কথা একটুকার বলেছেন। এখন তাওরাত ইনজিলের বিষয় তো এত বিস্তারিত আ মুশরিকরা জানে না, বা যারা মক্কার কুরাইশ তারা এত বিস্তারিত জানে না। কিন্তু তারপরেও এই আলোচনা কেন করা হয়েছে? এইজন্যে, কারণ এখানে ইনফ্লুয়েন্সার, সমাজে ইনফ্লুয়েন্সার হিসেবে আছে কারা? আছে হচ্ছে ইয়াহুদিরা এবং তৎকালীন সমাজে ইয়াহুদিরা ইনফ্লুয়েন্সার হিসেবে। যেমন এখন ধরেন সমাজে ইনফ্লুয়েন্সার হিসেবে রয়েছে খ্রিস্টানরা, তাদের প্রভাব, প্রচ্ছন্ন ইহুদিরা, অথবা এই দুটো জাতি, তাদের প্রভাবেই অন্যরা প্রভাবিত হয়। ফলে আমরা যদি এখনো দেখি তাহলে আমাদের সাথে এটার একটা হিউজ রিলেভেন্স আছে। তো প্রেক্ষাপট এখানে কিন্তু কোরআন নিয়ে। কোরআন সাধারণত কোরআন নিয়ে আলোচনা বেশি করেছে, এবং এই জন্যে জাহেলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সমাজের অজ্ঞতা, অন্ধকার দূর করেছেন কোরআনের মাধ্যমে। আমরা যদি আধুনিক জাহেলিয়াতের অন্ধকার দূর করতে হয়, তাহলে উইল হ্যাভ টু কাম ব্যাক টু দি কোরআন। আমাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে। কিন্তু সমস্যাটা হলো যে কোরআনের ব্যাপারে আমাদের একটা বিশাল বড় একটা প্রান্তিকতা কাজ করে। প্রান্তিকতাটা কি লেভেলের কাজ করে? আমরা হয় ধরেন একদল লোক আছি আমরা সিভিলাইজেশনাল মুসলিম, অথবা আমরা ধরেন একদল লোক আছি আমরা, মানে যেটা কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমাদের ঈমানের লেভেলটা বলতে গিয়ে সূরাতুল হাজর, এটা আমার খুবই প্রিয় একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মা ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আমরা এরকম একটা অবস্থায় আছি। কোরআন মানে কোরআনের ক্ষেত্রে আমরা, বা দ্বীনের ক্ষেত্রে, কোরআনকে কেন্দ্র করে আমাদের সামগ্রিক দ্বীন। অতএব আমরা এখানে ৩ টা অবস্থা। হরফের ১, ২, ৩। হরফ মানে হচ্ছে মূলত একেবারে প্রান্ত। হরফ মানে কি? প্রান্ত। এবং আমরা যেহেতু আমাদের জিহ্বার কোন একটা প্রান্ত দিয়ে যেহেতু আমরা আমাদের হরফগুলো, বর্ণগুলো উচ্চারণ করে থাকি। ভাই এটা একটি রেকর্ডিংটা দিলে ভালো, যারা থাকবে না তারা তো হয়তো শুনতে পারবে। রেকর্ডিং দেয়া আছে তো? সরি। তো এই হরফ, এর উপর আমাদের আ আ মানে দীনদারিটা চলে। কিভাবে? ইয়াবুদুল্লাহ আলা হারফিন। যেমন আমি একটা জিনিস যেটা বলছি, তা হলো আমাদের অধিকাংশ লোককেই যদি আপনি জিজ্ঞেস করেন, বিশেষ করে এখনকার যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ে, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটিতে, স্কুলের বাচ্চারা তো ওরা তো কিছু বোঝে না। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, অথবা অন্য যারা একটু সেকুলার টাইপের মুসলমান, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে, "তুমি আ তোমার পরিচয় কি?" বলে, আমার পরিচয় আমি মানুষ। তারপরে আমার পরিচয় হচ্ছে আমি অমুক দেশী। তারপরে হচ্ছে আবার কি? না তোমার মানে ধর্মীয় পরিচয়? হ্যাঁ, ধর্মীয় একটা পরিচয় আছে। তো ওটা আমার কাছে বড় কিছু না। তো কি তোমার পরিচয়? তুমি কি? বলে আমি মুসলিম। তুমি কেন মুসলিম? না আমি জানি না আমি কেন মুসলিম।
আমার বাবা মা মুসলিম, এই জন্য আমি মুসলিম। আমার বাবা মা হিন্দু হলে আমি হিন্দু হতাম, আমার বাবা মা খ্রিস্টান হলে আমি খ্রিস্টান হতাম। তো এদের এরা মসজিদও কিন্তু যায় মাঝে মাঝে। তো আপনি যখন মসজিদে জুমার নামাজে পড়তে তাকে দেখবেন, তো কেন এসে বলো, বাবা খুব চায় আমি মসজিদে আসি, এই জন্য বাবাকে সন্তুষ্ট করার জন্য এসেছি। মা চায় যে আমি একটু নামাজ পড়ি, এই জন্য মাকে সন্তুষ্ট করার জন্য আমি এসেছি। মা চায় আমি একটু হিজাব করি, বাবা চায় আমি একটু কোরআন তেলাওয়াত করি, ব্যাস, এর বাইরে না। তো এই এটা হচ্ছে একদল লোক, তারা তাদের কোরআন তেলাওয়াত করছে, নামাজের কাছে আসছে, তারা কেবলমাত্র এই এটা হচ্ছে ইসলাম হচ্ছে তাদের কাছে একটা কালচার। অতএব যতটুকু তার কালচারে ফিট করে ততটুকু সে গ্রহণ করছে, যতটুকু কালচারে ফিট করে না ততটুকু সে গ্রহণ করে না। ঠিক আছে? এই কালচারাল মুসলিম আছেন একদল, এই যে কালচারাল মুসলিম আল হারফিন, কোরআনের সাথে তাদের রিলেশনটা ওই কালচারাল রিলেশন। এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটা ধর্মগ্রন্থ, ব্যাস, নাথিং লেস নাথিং মোর। 2 নম্বর বিষয় হচ্ছে আরেক দল লোক, তারা হয়তো বা ধরেন তারা কোরআনকে মনে করছে যে না, এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে আগত কিতাব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আগত কিতাব, এটা তৎকালীন সমাজের ইস্যুগুলো এখানে আলোচনা করা হয়েছে। আমাদের কিছু বিষয় এখানে আছে, এখান থেকে তারা খোঁজ করার চেষ্টা করে যে এখানে কি আছে আমাদের। মাঝে মাঝে তারা পড়ে, মাঝে মাঝে তারা কোরআনের লেকচার শুনে, মাঝে মাঝে তারা কোরআন এর কোটেশন তারা প্রদান করে, কিন্তু এতটুকু পর্যন্তই। এইটা তাদের মধ্যে সামগ্রিকভাবে কাজ করে না। যতটুকু তার জন্য প্রয়োজন ততটুকু সে এখান থেকে গ্রহণ করে। কখনো কখনো হয়তোবা সে তার ধর্মমতকে অথবা অন্যান্যদের সকল ধর্মই পৃথিবীতে আপনার সত্য, অথবা সকল ধর্মই, ধর্মমতের লোকেরাই সত্যবাদী, ভালো মানুষ হইলেই চলে, তারা ভালো মানুষ, তথাপি তারা জান্নাতে যাবে না কেন? আপনি দেখবেন একদল ভয়াবহভাবে সেকুলার একদল লোক, তারা আপনার সাথে বিতর্ক করবে। আচ্ছা, এই হুমায়ূন আহমেদ কেন জান্নাতে যাবে না? আমাকে এটা বলতে হবে। হুমায়ূন আহমেদ এমন কি অপরাধ করেছে যে তিনি জান্নাতে যাবে না? মানে অথবা সরি, কি বলে, রবীন্দ্রনাথ কেন জান্নাতে যাবেন? রবীন্দ্রনাথ এমন কি অপরাধ করেছে জান্নাতে যাবে না? তারপরে হচ্ছে সমরেশ মজুমদার যদি মারা যায় তিনি জান্নাতি কেন হবেন না? তিনি অন্যায় কি করেছেন তিনি জান্নাতে যাবেন না? তার কাছে ইস্যু হলো যে আ আ এই যে কি বলে না? আ এই যে আ হুমায়ূন কবির বাংলাদেশের, সেই লোক কেন জান্নাতে যাবে না? অথবা তার কাছে আলোচনা ইস্যু হলো আইজাক নিউটন কেন জান্নাতি হবে না? তিনি তো ইসলাম গ্রহণ করেন নাই। তাহলে তিনি কি জান্নাতে হবেন না? অথবা ধরুন এই যে কি যেন বলে? আপনার উম আ এ এই আ এই যে সবচেয়ে বড় সায়েন্টিস্ট কি যেন? হকি হ্যাঁ? ফিজিসিস্ট হকিন্স হকিংস, হকিন্স হকিংস, অথবা ধরুন হকিন্স এরা কেন জান্নাতে যাবে না? এটা হলো তাদের আলোচনার ইস্যু। এরা মাদাম টেরেসাকে নিয়ে সবারই চিন্তা। হ্যাঁ? মাদাম টেরেসাকে নিয়ে অনেকের চিন্তা। মাদার তেরেসা কেন জান্নাতি হবে না? মাদার তেরেসা এত বড় মানবতাবাদী কেন জান্নাতি হবে না? তাদের ইস্যু হলো এইটা। সর্বদা ডিস্ট্রাকশন, হ্যাঁ মুক্তার ভাই, হ্যাঁ? জাস্ট ডিস্ট্রাকশন, ওটা নিয়ে তো আমাদের আলোচনা করার দরকার নেই। এক্সাক্টলি। কিন্তু এইটাই তাদের হলো, এবং এটাই হলো তাদের ইস্যু। তারা ধরেন ইসলাম কোরআনেরও কিছু তারা খোঁজার চেষ্টা করবে, কোরআনের কোনটা তাদের সাথে স্যুট করে। তাহলে ওইখান থেকে সে দলিল নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটা স্যুট করছে, ওইটা স্যুট করছে না, তাহলে ওইটা আমি গ্রহণ করছি না। অথবা ধরেন কোরআনের আরে দাঁড়ান, ইসলামের এই জিনিসটা আমার কাছে দারুণ লাগে। এইটা ইসলামের এই জিনিসটা দারুণ লাগে, কিন্তু ওই জিনিসটা আমার কাছে খারাপ লাগে যে ভালো মানুষগুলো জান্নাতে যাবে না। এটা হতে পারে না। সে এক ধরনের কনফিউশনে থাকে ইসলাম নিয়ে, সর্বদা একটা কনফিউশন তার মধ্যে কাজ করে। ইসলাম সম্পর্কে সে জানার চেষ্টা করে নাস্তিকদের কাছ থেকে, নাস্তিকরা ইসলাম সম্পর্কে কি প্রেজেন্ট করলো, কি আলোচনা করলো, এবং এখান থেকে সে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নেয়। তথ্য উপাত্ত নিয়ে সে মানে বিভিন্ন জায়গায় সে কোরআনকে খোঁজ করছে, এবং কোরআনের ওই নাস্তিকদের কথার সাথে কোনটা ফিট করছে এটাকে সে গ্রহণ করে, কইরা ওইটাকে নিয়ে ডিবেট করে কোনো হয়তোবা কোরআনিক স্কলার, অথবা ধরুন কোরআন আপনাদের মতো যারা ইসলাম প্র্যাকটিস করবে তাদের সাথে এসে ওইটা নিয়ে ডিবেট করা শুরু করে। কেন আপনি বলেন কোরআনে কোথায় আছে যে তারা জানাতে যাবে না? আমি তো কোরআন পড়েছি, আমি তো এখানে কোনো কিছু খুঁজে পাই না। আমি তো কোরআন পড়েছি, আমি তো এখানে জুমার নামাজ অথবা ধরেন ঈদের নামাজের ব্যাপারে কোনো আলোচনাই আমি পাই না। আপনি কেন এটা নিয়ে এইটা কথা বলছেন? আপনি কেন এটা চাপিয়ে দিচ্ছেন? আপনি কেন সেই প্যাগানদের আপনার ধর্ম আচার আমাদের উপর চাপিয়ে দেবেন? প্যাগানদের ধর্মাচার তো কোরআনে নাই। নামাজের এখন যে প্যাটার্ন আপনারা পড়ছেন এটা তো প্যাগানিজমের প্যাটার্ন। এটা তো আর ঐরকম প্যাটার্ন না। যেটা কোরআনের সাথে তার সাথে স্যুট করবে, ওই যে সন্দেহবাদীরা যেটা তার মধ্যে তৈরি করে দেবে, ইমিডিয়েটলি লোকেরা সন্দেহের মধ্যে পড়ে যায়।
এটা সন্দেহের মধ্যে পড়ে যায়। এদের মধ্যে একটা ভালো দিক হলো যে কোরআনের সাথে যেটা স্যুট করে তারা গ্রহণ করে, কিন্তু কোরআনের সাথে স্যুট করে না, এটা তারা গ্রহণ করছে না। আর কোরআনের ব্যাখ্যা সে তার নিজের মতো করে কোরআনের ব্যাখ্যা দ্বারা করাবে, অথবা নাস্তিকরা, সন্দেহবাদীরা ইত্যাদিরা যে ব্যাখ্যা প্রদান করছে এই ব্যাখ্যায় তারা গ্রহণ করবে, তার নিজের মতটাকে অথবা সন্দেহবাদীদের মতকে সে গ্রহণ করবে। কিন্তু যুগ যুগ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামদের কাছ থেকে যেই কোরআনের যেই অ্যাপ্লিকেশনে, সেই অ্যাপ্লিকেশন ধারধারীও এরা নাই। আবার কোন কোন কোরআনের সাথে মানে তারা পিক করছে এখান থেকে, চুজ এন্ড পিক কি কোরআনে ধরেন তার কাছে ভালো লেগেছে হচ্ছে কোরআনের কোনটা, কোরআনের ধরেন এই যে নারী পুরুষের সকলের ইবাদত গুলোর সমান মর্যাদা আল্লাহর কাছে কোনো কালার অথবা রেস অথবা ধরেন অন্য কোনো কিছুর উপর মর্যাদা আলাদা করে না, ইত্যকার এগুলো তার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু কোরআনের এই যে সুদের সংক্রান্ত ইস্যু নিয়ে তার একটা আপত্তি আছে। আচ্ছা, তৎকালীন সুদ আর এখনকার সুদ কি এক সুদ নাকি? অতএব এই সুদ নিয়ে আপনারা একটু বাড়াবাড়ি করেন। আচ্ছা, এখনকার যুগে কি আর এত, তৎকালীন যুগে হিজাবের যে কঠোরতা ছিল, এখনকার যুগে কি আর এই সকল কঠোরতা মানা যায় নাকি? এখন একটু মানুষ কত তারা একটু তারা এখন কত মডার্ন হয়ে গেছে না? মডার্নিটিটাকে অ্যাডাপ্ট করতে হয়। অতএব 1400-1500 বছর আগে ধ্যান ধারণা নিয়ে চললে হবে না। মানে তারা কিছু কিছু জিনিস তাদের খুব ভালো লাগে এবং তারা খুব, আমার জানেন ইসলামের এই জিনিসটা আমার এত ভালো লাগে, কিন্তু ওই জিনিসটা কেন যেন এটা মনে হয় আলেমদের ব্যাখ্যাটাই ভুল। কোরআন তো ভুল হতে পারে না, আলেমদের ব্যাখ্যাই ভুল। এইভাবে তারা একটা হারফ মানে একটা জায়েজ একটা অবস্থার মধ্যে থাকে। মানে যে কোনো সময় ইমান ছুটে গেল অথবা ইমান আসলো, এটা কিন্তু প্রথম গ্রুপের চেয়ে একটু বিপরীত। তারা একটু ভিন্নভাবে তারা কাজ করে। আর তৃতীয় আরেকটা গ্রুপ আছে, এটা হচ্ছে এক্সট্রিমলি প্রান্তিক, মানে হচ্ছে একেবারে ফার রাইট আর হচ্ছে ফার লেফট। এটা ফার রাইট কি? ফার রাইট হলো কোরআনের আউট অফ দি কনটেক্সট আয়াত নেবে, আয়াত নিয়ে তারপরে জিহাদে যাও, ওইখানে মারামারি করো, অমুসলিমরে পাইলেই তাই হত্যা করো, কারণ এরপরে এখানে আপনি আয়াত পাবেন, যেখানে তাদেরকে পাও সেখানে তাদেরকে হত্যা করো। ওকে, তো এটা যে যুদ্ধের কনটেক্সটের আয়াত, এটা সে বুঝে না। সে মনে করছে যে না, এটা জিয়ানে পাও, পাশের কাউকে ওইখানে বিচার ব্যবস্থা, যেহেতু এটাকে এটা যেহেতু তাগুত পরিচালিত বিচার ব্যবস্থা, তাগুত পরিচালিত বিচার ব্যবস্থা উড়িয়ে দিতে পারে। মোখলেস ভাই, মুক্তা ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি বললেন যে কাফিরদের যেখানে পাওয়া হত্যা করো, তখন আমরা যখন ব্যাখ্যা দিই যে হয়তো এটা কনটেক্সচুয়াল, তখন আমরা এটা কি এই সব আপনার এই যুক্তিটাকে নিয়ে বলে হেজাব কনটেক্সচুয়াল, তারপর আমাদের এই 1400 আগের আর বাংলাদেশ এই কনটেক্সট একই কিনা, তখন ওই কনটেক্সটটা নিয়ে না, আপনি যে কনটেক্সটটা যখন রেফার করেন। জি জি, না, এখন একটা হলো যুদ্ধের ময়দানে মানুষ তো মানুষকে যুদ্ধের ময়দানে হত্যা করে, সাধারণ মানুষকে কেউ কেউ হত্যা করে নাকি? এটা তো হলো মানে এমনি, ওইটা তো বেসিক্যালি ওটা তো কনটেক্সটে, ওটা তো যুদ্ধের আলোচনায় যুদ্ধ। অতএব সব তো আর কনটেক্সট, সবকিছু তো কনটেক্সটের মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারবো না। কিছু কিছু জিনিসের তো কনটেক্সট আছেই, যে এটা হলো আর কিছু হলো সার্বজনীন, যেমন এখন সালাত আদায়, এটা তো আর আপনি কনটেক্সট বলবেন না, বা যে তৎকালীন আরবের যুগে এইভাবে নামাজ পড়তো, এখনকার যুগে কি আর এরকম পড়তে নাকি? এখন আমরা মাঝে মাঝে পড়লেই হলো। তখন আরবের লোকদের জাহিলিয়া থেকে মাত্র বের হয়েছে, তাদেরকে একটু শুদ্ধ করা দরকার ছিল, এই জন্য বেশি পড়তো। এই সব জিনিসকে তো আর আমরা, তখন মানুষ জাকাত দিত কারণ তাদের মধ্যে আরেকজন সম্পদ লুট করে নেওয়ার প্রবণতা ছিল। এগুলো যদি বলা হয় তাহলে তো সবকিছুকে আমরা কনটেক্সটে নিতে পারি, 1 নাম্বার। 2 নম্বর বিষয় হচ্ছে যে শয়তান মানুষকে যেই টেকনিক দিয়ে আগে ধোঁকা দিত, এখনো একই টেকনিক দিয়ে ধোঁকা দেয়, শুধুমাত্র পার্থক্য হয়েছে ট্যাক মানে হচ্ছে যে টেকনোলজি, টেকনিক ইজ সেম কিন্তু টেকনোলজি ইজ ডিফারেন্ট। শয়তান হয়তো বা আগে ধরেন ধোঁকা দিত মদ দিয়ে, এখন শয়তান আরো 50টা মাদক আইটেম তৈরি করে, এখন ইয়াবা তৈরি করেছে, ফেন্সিডিল তৈরি করেছে, আর নতুন নতুন ধরেন ওই যে কি যেন আর ওই যে এগুলো আরো নতুন আইটেম বাইর করছে না? শয়তান শুধু মাত্র নতুন ট্যাগ তৈরি করেছে। আগে শয়তান হয়তো বা অশ্লীলতা আমাদের জন্য একটু কঠিন ছিল, কিন্তু এখন শয়তান অশ্লীলতাকে আমাদের ঘরে দুয়ারে নিয়ে এসে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে। ওকে, আগে মানে জেনাবে বিচার করার জন্য মানুষকে একটা দূর পল্লীতে যেতে হতো, যেগুলোকে পল্লী হিসেবে ঘোষণা করা হতো। এখন আর পল্লী টল্লির কোনো বিষয় নাই, এখন অ্যাভেলেবল এভরিহোয়ার। তো তাইলে কি হচ্ছে, এটাকে শয়তান ধরেন আমাদের জন্য সহজ করে দিয়েছে। শয়তান সহজ করছে প্রতি মুহূর্তে নতুন নতুন ট্যাগ ব্যবহার করার মাধ্যমে।
অতএব ইস্যুস আর সেম। আগেও মানুষ অশ্লীলতা করতো, এখন অশ্লীলতা। আপনি নতুন কোনো একটা অপরাধেরও নাম বলতে পারবেন না যেটা নতুন, আগে ছিল না, জাইলি যুগে ছিল না, একটা অপরাধের নামও মানুষ বলতে পারবে না। সবগুলো আগে ছিল, এখনো সেগুলো আছে, শুধুমাত্র রূপ পরিবর্তন হয়েছে, শুধুমাত্র টেকনোলজির কারণে রূপ পরিবর্তন হয়েছে, অথবা ধরুন মানুষের অ্যাডভান্সমেন্টের কারণে, অথবা মানুষের রুচির কারণে তারা এটাকে আরো নতুন মোড়ক দান করেছে, এটাকে প্যাকেজিং করেছে, তারা এই প্যাকেজিং করে তারা এটাকে নতুন মোড়ক দান করেছে, ব্যাস, দিস ইজ অল অ্যাবাউট ইট। তাইলে কি হলো, এই লোকগুলো তারা কনটেক্সটের বাইরে গিয়ে তারা কোরআনের আয়াতগুলোকে তারা বিকৃত করছে, এবং তারা এগুলোকে এক্সট্রিম ফার জায়গায়, জিহাদের কথাই শুধুমাত্র বলছি এরকম না, তারা আরো অনেক ব্যাপারে, যেমন হিজাবের ক্ষেত্রে আমি এমন অনেককে জানি, এমন অনেক নারী আছেন তারা তাদের স্বামীর সাথেও পর্দা করেন, ঠিক আছে, তারা তাদের স্বামীর সাথেও পর্দা করেন। আবার আমি অনেক স্বামীদের কথাও জানি, তারা এত এক্সট্রিম রাইট, তারা তাদের স্ত্রীদের সাথেও পর্দা করেন। এমন এক্সট্রিম রাইট আছে যারা আল্লাহর রাস্তায় সবকিছুকে, আল্লাহর রাস্তায় কিছুকে কোরবানি করে দিতে হবে, এই কোরবানির নামে তারা হজ করে এসেছে, এবং এয়ারপোর্ট থেকে তারা 3 মাসের জন্য তারা তাবলিগে চলে গেছে, মানে তারা দাওয়াতে তারা চলে গেছে। কারণ কি? কারণ হচ্ছে হজটা করে এসে এখন স্ত্রীর সাথে যাবে, দেখা সাক্ষাৎ করবে, দুনিয়ার মধ্যে ঢুকে যাবে না, হজটাকে ইনট্যাক্ট রাখি। ইনট্যাক্ট রাখার জন্য সে হয়তো ওইখান থেকে 3 মাসের জন্য বা 4 মাসের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করছে। এরা হচ্ছে ইসলামকে একবার এক্সট্রিম পর্যায়ে তারা নিয়ে গেছে। এগুলো তারা কোরআন থেকে, অথবা কোরআন যে ভিউ গুলোকে তারা ভিন্নভাবে, ওই যে যেটা বললাম যে তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের জন্য ফিতনা, এটা কোরআনের কথা, এই ফিতনাকে তারা ওই জায়গায় নিয়ে গেছে। এবং এই জায়গাগুলো খ্রিস্টানরাও তারা এই কাজগুলো করেছে, ইহুদিরাও তারা এই কাজগুলো করেছে। ইহুদিরা এক্সট্রিম রাইটে চলে গেছে ম্যাটেরিয়ালিজমের ক্ষেত্রে, খ্রিস্টানরা এক্সট্রিম রাইটে তারা চলে গেছে হলো তাদের তথাকথিত মানে আপনার রিজেকশন অফ ম্যাটেরিয়ালিজম এর ক্ষেত্রে। কি হচ্ছে, তারা ওই যে তারা এক ধরনের রোহবানিয়াত মানে হচ্ছে তারা এক্সোটিক, এই যে চার্চ এর অ্যাটাচমেন্ট, এটাকে তারা তৈরি করেছে, মানে হচ্ছে তাদেরকে চার্চের মধ্যেই কনফাইন থাকতে হবে, এর বাইরে তাদের কোনো দুনিয়া নাই, দুনিয়ার সাথে তাদের কোনো সংস্রব থাকবে না, এরকম একটা জীবন তৈরি করেছে। আর ইহুদিরা করেছে যে না, এই পৃথিবীর সবকিছুর মালিক হচ্ছে তারা, এমনকি অন্যদের সম্পদের মালিক তারা। ইহুদিরা যদি অন্যদের সম্পদ কখনো লুট করে নিয়ে যায়, তাহলে তাদেরকে কখনোই জবাবদিহি করতে পারে, কারণ বাই ডিফল্ট তারা এই জমিনের মালিক, তারা এই পৃথিবীর মালিক। কারণ তারা বলছে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, উই আর দ্য সন্স অফ আল্লাহ, এন্ড বিকজ অফ our relation with Allah, we are the inheritors of the earth. এবং এই কারণে তারা যদি কোনো মানুষের সম্পদ তারা যদি গ্র্যাব করে, তারা যদি ডাকাতি করে, লুট করে, তাইলে এর জন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না, কারণ এটা বাই ডিফল্ট তাদেরই সম্পদ ছিল। অন্যরা কেবলমাত্র তারা কিছুদিনের জন্য ভোগ করার অনুমতি দেওয়া হয়েছে, তারা নিয়ে নেয়, তাহলে তার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে না। তো কারণ এবং এই কারণে কিন্তু তাদের এই গোটা পৃথিবীতে যত ধরনের অনাচারের মাধ্যমে তারা সম্পদ নিয়ে যাওয়া, যেমন ধরুন গোটা পৃথিবীর ইকোনমিক সিস্টেমটাকে ইউজারি বেসড, এই সুদ ভিত্তিক করার ক্ষেত্রে মূল কাজটা ইহুদিরা করছে, এবং এর মাধ্যমে তারা সম্পদ ইনকামও করছে। এটা এগেইন ইহুদিরা এই কাজটা আজকে করে নাই। আমরা যখন মদিনায় রাসূল গিয়েছে দেখেছি, তখনও কিন্তু ইহুদিরা ওই ব্যবসায়ী করতো, তারা সুদের ব্যবসায়ী করতো মূলত, এবং তারা তারা 2টা ব্যবসা করতো, সুদের ব্যবসা আর উইপেনের ব্যবসা। এখনো তারা সুদের ব্যবসা আর উইপেনের ব্যবসা করে। অস্ত্র, তখনকার অস্ত্র ছিল শুধু বায়োলজিক্যাল অস্ত্র, এখন 2 ধরনের অস্ত্র তারা ব্যবহার করে, বায়োলজিক্যাল অস্ত্র তারা ব্যবহার করছে, এবং 2 নম্বর আরেকটা জিনিস তারা ব্যবহার করছে, তার হচ্ছে তারা তাদের যে মিডিয়া অস্ত্র অথবা তাদের ইন্টেলেকচুয়াল অস্ত্র, এগুলোকে তারা ব্যবহার করছে। এবং ভেরি আনফরচুনেটলি আমরা যারা আছি ধরুন মুসলিমরা, আমরা কিন্তু ইনফ্লুয়েন্সিং এর কোনো জায়গায় আমরা নাই। এই যে আমরা ধরেন এখানে দেখেন, এই যে 3টা কথা বললাম আমরা, এই তিনটা জায়গায় কিন্তু আমাদের মুসলমানদের অবস্থান আছে কোরআন রিলেটিং। আরেক দল যারা আছে, যারা একেবারে মিডল রোডার যারা, এই মিডল রোডাররা এরা কিন্তু সংখ্যায় খুবই কম। মিডল রোডার কারা? যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মধ্যবর্তী যারা, তারা কোরআনকে একেবারে সত্যিকার অর্থে তারা রিড করে। ইট ওয়াজ রেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড হিজ কম্পেনিয়ন্স। তারা এইভাবে করে, এবং তারা কোরআন অনুসারে সবকিছুকে তারা পরিচালনা করতে চায়, কোরআনকে তারা
তাদের জীবনের দর্পণ বা জীবনের আয়না বানিয়ে নিয়েছে। আয়না মানে হচ্ছে কোরআনের সামনে এসে নিজে দাঁড়ায় এবং দাঁড়িয়ে কোরআনকে বলে যে কোরআন তুমি বলো আমার কোথায় কোথায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে। সেটি কোরআনের আলোকে, কোরআনকে দেখে দেখে তিনি তার এখানে ত্রুটি আছে, এখানে বিচ্যুতি আছে, এগুলোকে তিনি সমাধান করে নেন। এই একদল লোক আছে, তাদের সংখ্যা তুলনামূলক সর্বত্রই খুবই খুবই কম। মানে আমরা আসলে আছি কোথায়? আমরা আছি হলো একটা ভিন্ন জগতে বসবাস করছি। ভিন্ন জগতে বসবাস করছি কি, আমরা ধরেন কেবল মুসলমানরা হয় কনজিউমার গোটা পৃথিবীতে, আমরা হয় কনজিউমার হয়ে গেছি। কনজিউমার হয়েছে মানে আমরা হচ্ছি কত বড় ভোক্তা, এবং ভোগ করার উপরে আমরা আমাদের ডিগনিটি, মর্যাদা, অথবা ধরেন আমরা আমাদের স্ট্যাটাস, এটা এটা আমরা শো করছি। যেমন ধরেন আপনার হাতের ফোনটা, এটা কতটা দামি, এটা হচ্ছে আপনার স্ট্যাটাস ইন্ডিকেট করে। আপনি যে গ্যাজেটটা ব্যবহার করেন, অথবা আপনি যে বাড়িতে থাকেন, আপনি যে জামা কাপড় ব্যবহার করেন, আপনি যে গাড়ি ব্যবহার করেন, এইটার ব্র্যান্ডটা কি, এটার উপরে আপনি আপনার স্ট্যাটাসটা ইয়ে করছেন। মানে আপনি কত বড় কনজিউমার, আপনি তত বড় সম্মানিত নিজেও বোধ করেন, এবং অন্যকে শো করতে চান যে আমি এতটা স্ট্যাটাস হোল্ড করি, এতটা ডিগনিফাইড, আমি তুমি আমাকে এরকম সম্মান করবে কারণ আমি এইরকম বড় টাইপের কনজিউমার। তো আমরা হয়েছে একদিকে কনজিউমার, অন্যদিকে অথবা আমরা হচ্ছে লেবার। এখন লেবারেরও আমাদের দুইটা টাইপ আছে। একটা হলো আমরা হয় স্কিল লেবার হয়েছি, অথবা ধরুন আমরা আনস্কিল লেবার হয়েছি। আমরা যেখানে যাই, আপনি ইউরোপ বা মিডল ইস্টে তো আমাদের অবস্থান হলো হয়তোবা ধরেন আমরা ওই যে রাস্তা ঝাড়ু দেব, অথবা ধরেন টয়লেট সার্ভ করব। আর অন্যান্য জায়গায় আপনারা যারা আমার চেয়ে, আমি যাই না কখনো, যেন আমি বলতে পারবো না আমেরিকাতে বা ওই কন্টিনেন্টে, সেখানে হয়তো বা গ্যাস ফিল্ডে চাকরি করছি, অনেকে মনে করছে যে না, আই এম আর্নিং এ গুড লট, মাশাআল্লাহ, তাহলে তো আমি খুব ভালো ইনকাম করছি। অথবা ধরেন কি হচ্ছে, আরো একেবারে খুব ভালো হলে একজন আইটি ইঞ্জিনিয়ার হচ্ছে, অথবা খুব ভালো হলে কি হচ্ছে ধরেন একজন ভালো ডাক্তার হচ্ছে, অথবা খুব ভালো যদি একজন হয় তাহলে কি হবে, একজন লয়ার হচ্ছে। কিন্তু ভালো ডাক্তার, ভালো লয়ার, অথবা ধরুন ভালো ইঞ্জিনিয়ার, তারা কি সমাজে কোনো ইনফ্লুয়েন্স রাখতে পারছে? তারা সমাজে কোনো ইনফ্লুয়েন্স রাখতে পারে না। ফলে আমরা আসলে কোথাও ওই যেই জায়গায় আমরা মানুষকে প্রভাবিত করার জায়গায় আমরা নাই। আমরা প্রভাবিত হচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। ওনারা কি বলছেন? প্রত্যেকটা মুহূর্তে আমরা কি করছি? আমরা আসলে আ আ আমরা ট্রেন্ড ফলোয়ার হচ্ছি। ওরা কি বলছে সেটাকে ফলো করে আমরা সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করাটাকে আমরা মনে করছি যে ঠিক আছে, ওর চুলের স্টাইলটা এরকম, এইটাকে আমি স্টাইলটা এরকম রাইখে আমি সেভাবে আমার আম আ নিজকে আমি একটু জাতে উঠানোর চেষ্টা করছি। তো আমাদের মূলত কোরআনের যে মূল রিডিং আমাদের দরকার ছিল, এই মূল রিডিংটা আমাদের কাছে নাই। মূল রিডিংটা না থাকার কারণে আমরা ইনফ্লুয়েন্স তৈরি করতে পারছি না, বরং আমরা ওদের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হচ্ছি। এই জায়গা থেকে বের হতে হলে আমাদেরকে কোরআনের মূল রিডিংটা চলে আসতে হবে। এই জায়গাতে আমরা ঠিক ওই বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ তাআলা যখন আলোচনায় করেছেন, তখন তিনি ইহুদি খ্রিস্টানদেরকে প্রেক্ষাপটে তিনি নিয়ে এসছেন। কারণ তারা আমাদের উপর ব্যাপক পরিমাণ ইনফ্লুয়েন্স রাখতেছে, অথবা তাদেরকে আমরা ব্যাপকভাবে অনুসরণ করছি। আমরা যেন আমাদের নিজেদের আ আ আ যেই আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাব অনুসারে যেন আমরা চলি। এই আবেদন দিয়ে মূলত এই সূরাটি শুরু হয়েছে, এবং এই সূরার পাতায়, পাতায় আপনি এই আলোচনাগুলো বিভিন্নভাবে আপনি দেখতে পাবেন। শুরু হলো কি দিয়ে? আমি বলছিলাম যে আমাদের সমাজের একটা ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে যাওয়া দরকার। ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে যেতে হলে আপনাকে ৩ টা কাজ করতে হবে। এর মধ্যে একটা কাজ হলো, আমাদের আরেকটা রং পারসেপশন আছে। বিশেষ করে আমাদের ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে এবং আফ্রিকাতে যে জায়গাগুলো বিশেষ করে ইয়েদের কলোনি ছিল, ব্রিটিশদের কলোনি ছিল। এই জায়গাগুলোতে একটা নতুন ধারণা তৈরি হয়েছে যে আপনি যদি ধরেন সমাজে ইনফ্লুয়েন্স তৈরি করতে চান, তাহলে আপনাকে গভর্নমেন্টে যেতে হবে, গভর্নমেন্টে যেতে হবে। এখন গভর্নমেন্টে যেয়ে কি কেউ আসলে ইনফ্লুয়েন্স তৈরি করে? গভর্নমেন্ট কি আসলে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে কিনা? গভর্নমেন্ট তো আসলে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে না, বা সে লেভেলে পারে না। ইনফ্লুয়েন্স তৈরি করে তো কারা তাই? ইনফ্লুয়েন্স তৈরি করে মিডিয়া, ইনফ্লুয়েন্স তৈরি করে হচ্ছে আপনার ইউনিভার্সিটি গুলো, মানে একাডেমিক্স, রিসার্চাররা ইনফ্লুয়েন্স তৈরি করে, মানে ইন্টেলেকচুয়ালরা ইনফ্লুয়েন্স তৈরি করে, আর ইনফ্লুয়েন্স তৈরি করে মূলত প্রাইভেট সেক্টর, বিভিন্ন কোম্পানির মালিক। যেমন ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমরা বাংলাদেশে একটা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতে গিয়ে মানুষের কাছে দাঁড়ে ঘুরতে হয় তারা এখানে স্পন্সর করার জন্য। কিন্তু আপনি গানের প্রতিযোগিতা নিয়ে গেলে আপনি হয়তোবা ২০-৩০ কোটি টাকা পাবেন। আর খেলার কথা বললে তো কোনো না, আপনাকে ফ্রি টাকা দিয়ে দেবে। নিয়ে যান, আপনাকে টাকা দিলাম। কত টাকা লাগবে? আপনি খেলা, কিন্তু আমাকে ওখানে
ইয়ে করতে হবে। এই যে বাংলাদেশে ধরেন বিভিন্ন সময় খেলা যে হয়, কোম্পানিগুলো প্রতিযোগিতা করে ওই খেলাতে, তারা একটু তাদের বিজ্ঞাপন যাবে যত টাকায় হোক, 1 মিনিট বিজ্ঞাপন 5 লাখ 10 লাখ টাকা, কিন্তু তারপরেও তারা বিজ্ঞাপন ফেলে দিচ্ছে না, আপনার বিজ্ঞাপন নেবো না, আপনার বিজ্ঞাপন নেবো না। তো এখানে কিন্তু মুসলমানরাই, কিন্তু মুসলিমরাই কিন্তু সকল কোম্পানির মালিক। তাহলে তাদেরকে কে শেপ করলো? তাদের এই আইডিয়া গুলো শেপ করে দিল কে? যে তাকে ওইখানে ব্যয় করতে হবে, কিন্তু এখানে তিনি ব্যয় করবেন না, বা এগুলোকে তিনি প্রমোট করবেন না। এটা কোত্থেকে আসলো? প্রাইভেট সেক্টর গুলো বা কোম্পানির মালিক গুলো, এগুলো আমরা মুসলিমরা, বা প্যাটেন্ট, কয়টা প্যাটেন্টের মালিক, যেটা প্যাটেন্ট মানে হচ্ছে আপনারা কয়টা ব্র্যান্ডের মালিক। আপনি ধরেন একটা শুধুমাত্র ফেসবুকের যদি কথা বলি, অথবা একটা অ্যাপল, অথবা ধরো একটা মাইক্রোসফট, এটা অথবা একটা অ্যামাজনের কথাই বলি, পরে দাও, গোটা পৃথিবীকে কিভাবে দেখেন নিয়ন্ত্রণ করছে। তা আমরা এরকম একটা প্যাটেন্টের বা এটার কোনো ব্র্যান্ডের কোনো মালিক হতে পেরেছি কিনা? গোটা পৃথিবীতে আপনি মুসলমানদের 1-2টা নাম আমি জানি না, বলতে পারবো কিনা আমরা? এমনকি আমাদের মোবিল অন্যরা নিয়ে, তারা তো এটা মোবিল নাম দিয়ে বিক্রি করে, তাই না, আমাদের জিনিসগুলো। তো এটা হলো এক ধরনের। 2 নম্বর হচ্ছে কয়টা, ধরুন আমাদের যেটাকে নিয়ন্ত্রণ করছে ওয়ার্ল্ডের ইয়েগুলো, এমন কিন্তু বিভিন্ন দেশের গভর্নমেন্ট তো পরিবর্তন হয়ে যায় মিডিয়ার কারণে, তাই না? এখন আমেরিকার কথা বলে, আমেরিকার মিডিয়াই তো নিয়ন্ত্রণ করে কে গভর্নমেন্টে আসবে, কে আসবে না। তো কিন্তু আপনি কয়টা গভর্নমেন্ট এরকম মালিক? আর 3 নম্বর হচ্ছে ধরেন এই যে আহ, যেটা বলছি আমরা, এটা কি বলে না, আম, এই যে ইন্টেলেকচুয়াল যারা, বুদ্ধিজীবী যারা, বুদ্ধিজীবীরা তো তারা নিয়ন্ত্রণ করছে হচ্ছে মানুষের মাইন্ডসেটটা। এখন আপনি বলেন তো, কয়টা বুদ্ধিজীবী আমাদের আছে? আমরা যদি ফোকায়ামার কথা বলি, অথবা ধরুন আমরা এই যে যেটাকে মার্কসিজমের কথা বলি, কার্ল মার্কস কি করলো? শুধু তো তার একটা রিসার্চ পেপার ছিল এটা। তাইলে এই যে নিয়ন্ত্রণ হচ্ছে এদের মাধ্যমে, অথবা ধরেন এই যে আমেরিকাতে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যেটা করলো, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন একজন লেখকেরই তো বই, আপনার নিশ্চয়ই বইটা পড়াও দরকার, আপনার দেখা দরকার। ওই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইটাই গোটা ইউরোপের চিত্রটাকে পরিবর্তন করেছে। ওরা বলেছে যে না, সভ্যতার সংঘাত মূলত ইসলামের সাথে, অতএব মুসলমানদেরকে দমাতে হবে। দমাতে হওয়ার পরে তারা 9/11 তৈরি করলো, এবং অন্যান্য জিনিস হলো, আরো বহুত কিছু ঘটবে। কারণ ওই যে সভ্যতার সংঘাত, অথবা খ্রিস্টানদের সাথে, অথবা খ্রিস্টীয় জুস, এই এই সভ্যতার সাথে মুসলমানদের সংঘাত হবে। এই সংঘাত ওরা বলে দিল, সংঘাতের উপরে ওরা ভিত্তি করে এখন চলছে। আপনি এই সময়, এই জায়গায় আপনাকে আসতে হবে। আপনাকে আসতে হলে ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক টু ইউর অরিজিনাল রিসোর্সেস, অরিজিনাল সোর্সেস। সেই জায়গায় আসার কথাই কিন্তু মূলত এই সূরাগুলো, এই সূরাতে আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করেছেন। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আলিফ লাম মিম, এটা কোরআনের বিভিন্ন জায়গায় আলিফ লাম মিম বলে আল্লাহ তাআলা তৎকালীন আরবদের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন। কিভাবে চ্যালেঞ্জ করলেন? যে তোমরা তো প্রচন্ড বুদ্ধিমান, তোমরা বুদ্ধিজীবী, তোমরা বিশাল বড় সাহিত্যিক, তোমরা কবি, তোমরা কথা বললে কবিতা হয়ে যায়, এবং আরবরাই মোস্ট প্রবাবলি পৃথিবীর প্রথম জাতি, অথবা বলতে গেলে পৃথিবীর সবচেয়ে বড় জাতি, যারা তাদের সাহিত্য দিয়ে তারা ইয়ে করে, মানে সাহিত্যের ব্যাপারে তারা গর্ব করে, অহংকার করে, তারা তারা ক্রিটিসিজম করে, এবং এই ক্রিটিসিজম তারা এটাকে ইনস্টিটিউশনের তারা ক্রিটিসিজম করে, এবং তারা ইনভাইট করে, তোমার আমার চেয়ে বড় কবি কে আছে, লেখো, পারলে আমার চেয়ে ভালো কবিতা লিখে নিয়ে আসো, আমার চেয়ে ভালো সাহিত্য কেউ লিখে নিয়ে আসো। এবং কাবার গিলাফে ওই প্রতিযোগিতার পরে কোনটা বেস্ট, এটা এখানে দেয়া হতো। এদেরকে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আলিফ লাম মিম, তোমরা যে আলিফ লাম, তোমরা যে বর্ণগুলো দিয়ে তোমরা তোমাদের কথাগুলো সাজাও, কবিতা সাজাও, আমি বর্ণ দিয়ে সাজালাম, বলো আলিফ লাম মিম মানে। এবং আরবরা দেখলো আমরা এই মানে সাহিত্যে, আমরা তো এরকম শব্দ কোনোদিন ব্যবহার করি না। তাহলে এটা কি? প্রথমে ওরা এসে ধাক্কা খেয়ে গেল, প্রথমে ওরা কি খেয়ে এসে তারা বিব্রত হয়ে গেল। মানে আপনাকে তো ইংরেজিতে, বাংলায় বলা হয় না যে আপনাকে প্রথম আঘাতেই কুপকাত করতে হয়? তাহলে প্রথম আঘাতে আপনি কুপকাত না করতে পারলে তো আপনাকে আপনি পরে ইয়ে করতে পারবেন না। তাকে প্রথমেই আপনাকে পরাজিত করা দরকার। প্রথমে পরাজিত আল্লাহ তাআলা করে মাইন্ড সাইকোলজিক্যালি তাদেরকে ডিফিটেড করে দিলেন আল্লাহ তাআলা। তুমি আলিফ লাম মিম এর অর্থ তুমি বলো, আমি তোমাদের ইয়ে করছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি এই আলিফ লাম মিম আপনি উচ্চারণ করতে গিয়ে তো আপনি ভুল করে ফেলবেন। আচ্ছা, এই আলাম তারা আর আলিফ লাম মিমের মধ্যে পার্থক্য কি? এটাও আলিফ লাম মিম, এটাও আলিফ লাম মিম, কিন্তু আপনি এখানে পড়ছেন আলাম তারা, এখানে পড়ছেন আলিফ লাম মিম। কি উচ্চারণে গিয়ে তারা এখানে আটকে যাচ্ছে, যে তাহলে এটা এভাবে উচ্চারণ করতে হবে। এখানে তারা বিব্রত হয়ে যাচ্ছে, অথবা এখানে তারা ডিফিটেড, তারা পরাজিত হয়ে যাচ্ছে। যে এখানে এক জায়গায় বলছে আলাম তারা, আর এখানে পড়তে আলিফ লাম মিম। আবার পড়ার স্টাইলে দেখেন, আলিফ লাম মিম, এটা তো আপনি বানায়া বলতেছেন না, এটা আসলে এইভাবে পড়েছেন।
মানে আপনি আলিফ লাম মিম এভাবে পড়বেন না, আপনাকে পড়তে হবে আলিফ লাম মিম। এই যে পড়ার যে স্টাইলটা, এটাও তারা এখানে বিব্রত, অথবা তারা এখানেও ডিফিটেড। 3 নম্বর বিষয় হচ্ছে যে এখানে আম আ আ এই যে আলিফ লাম মিম এর 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 অর্থ বোঝার জন্য নিশ্চয়ই তাদেরকে রাসূলের কাছে আসতে হবে। তাহলে বলেন আপনি এটার অর্থ কি? তিনি বলছেন, "না, আমি এটার অর্থ জানি না।" তার মানে কি অর্থ জানে? তারা আল্লাহ জানে। তার মানে আল্লাহ তাআলার কাছ থেকে এটা এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেসেজ দিয়ে দিলেন। যেটা আল্লাহর কাছ থেকে এসেছে। আমি তো এটার অর্থ জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তিনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই তোমাদের কাছে এটাকে উচ্চারণ করছি, বা তোমাদের কাছে এভাবেই আমি এটাকে বলছি। ওকে। এবং এর আরো অনেক এক্সপ্লেনেশন আছে। কোরআনের এইজন্য হুরুফ আল মুতাকাত্তিআত এর একটা ফিলোসফি আছে। যে কেন আল হুরুফুল মুতাকাত্তিআত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, মানে বিচ্ছিন্ন হরফগুলো কেন ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। অনেকেই এটার অর্থ বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। কিন্তু সর্বশেষ কথা হলো যে আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। অথবা কোনদিন কিয়ামতে হতেও পারে, আখিরাতে জান্নাতে তিনি বলবেন আপনাকে যে এটার অর্থ এটা ছিল। আমরা জানি না। সেটা আম আ এর অর্থ আমরা আসলে জানি না, আমরা একেবারেই বুঝি না। এখানে আরো অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে। আ যেখানে ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলিফ লাম মিম এতটুকু বলেই এর মাধ্যমে একটা মানে ইয়ে করে দিলেন। এটা কিন্তু একটা আয়াত। মানে এটা কখনোই আগে কখনোই ছিল না তাদের লিটারেচারে, যে এমন ২-৩ টা বর্ণ ব্যবহার করে তারপরে একটা আয়াত বা একটা ভার্স হবে বা একটা পংক্তি হবে। তারা যেটাকে বলতো বাইতুন। বাইত মানে হচ্ছে একটা পংক্তি। একটা পংক্তি হবে, মানে একটা লাইন হবে। এই ৩ টা শব্দ দিয়ে অথবা ২ টা বর্ণ দিয়ে অথবা ৪ টা বর্ণ দিয়ে, তাদেরই পরিচিত বর্ণ। আ এইটা। এর মধ্যে আরেকটা জিনিস হলো, তা হলো যে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাও প্রকাশ পেয়েছেন। যখন তিনি পড়েন আলিফ লাম মিম, তখন ওরা তো জানতো যে তিনি তো পড়তে জানেন না, লিখতে জানেন না। তাহলে তিনি আবার কিভাবে উচ্চারণ করেন? এটা ইস্যুটা হলো, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি। অনেক মানুষ, সাধারণ বাংলাদেশের বহু মানুষ আছে যারা কিন্তু লিখতে পড়তে জানে না তারা। ক, খ, গ এটা তারা বলতে জানে না। ক, খ, গ সে জানে না। কিন্তু সে কাকা বলতে জানে। কাকা। অথবা কলা বলতে জানে। সে কিন্তু ক উচ্চারণ করতে জানে না। খ উচ্চারণ করতে জানে না। অথবা সে খই জানে। তার মানে একটা হলো বর্ণের নাম, আরেকটা হলো বর্ণের উচ্চারণ। এটা যে বর্ণের নাম, আর একটা হলো বর্ণের উচ্চারণ। এটার নাম হলো আলিফ, কিন্তু এর উচ্চারণ হলো আ। আ জানে লোকেরা। কিন্তু আলিফ জানে না। এটা বর্ণের নাম হলো বা। কিন্তু তারা জানে বি, বু অথবা বা। এটা তারা জানে। কিন্তু এটা যে এইটার যে উচ্চারণ, যেমন লাম, এর উচ্চারণ যে লাম, এটা তারা জানে না। অথবা তারা জানে লা অথবা লি অথবা লু, এটা তারা জানে। মানে উচ্চারণটা জানে বা নাম জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলোর উচ্চারণ করলো, তখনও তাদের কাছে মানে এতটুকু চলে আসলো এই আইডিয়া যে তিনি আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলেন। ওকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কোরআনে আপনি যখনই দেখবেন যে যেখানে আল্লাহ তাআলা হরফে মুতাকাত্তিআত বলেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন। যত জায়গায় আপনি যাবেন, মানে হরফে মুতাকাত্তিআতের পরেই কোরআনে আলোচনা এসছে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। কফ ওয়াল কুরআনিল মাজিদ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফ। আপনি দেখবেন যে সব জায়গায় কিন্তু আল্লাহ তাআলা আ তিনি কোরআন নাজিল করেছেন। এই আলোচনায় প্রত্যেকটা জায়গায় এই হরফে মুতাকাত্তিআতের পরে এটা আছে। তো এটা কেন? কারণ এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কোরআন এসছে, এটা তিনি নাজিল করতে চান, মানে তিনি আমাদেরকে জানাতে চান। এখন আপনি সেই বিষয়টা দেখবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি? আল হায়্যি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আল হাই এবং তিনি আল কাইয়্যুম। এখানে অনেক ইস্যু এখানে আছে। ১ নম্বর ইস্যু হচ্ছে যে তিনি লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এর মানে হচ্ছে ওদের যে ধারণাটা, এই ধারণাটাকে একেবারে মেসমারাইজ করে দিল। এটা ইহুদিদের ধারণা হোক, এটা খ্রিস্টানদের ধারণা হোক, এটা তৎকালীন যে প্যাগানরা যারা আছে তাদের ধারণা, সকলের ধারণাকে তারা মেসমারাইজ করে দেওয়া হয়েছে। কারণ তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানিয়ে নিয়েছে। যেমন খ্রিস্টানরা তো তারা গড হিসেবে
মানে তারা ঈসা আলাইহিস সালামের যত ইবাদত করে বা পূজা করে, ততটা তারা আল্লাহ তাআলার ইবাদত করে না বা পূজা করে না। মানে আর তারা আল্লাহরও এতটা ইবাদত করে না যতটা তারা ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের ইবাদত করে। এবং তারা যতটা আল্লাহর মানে তারা যতটা ঈসার কথা বলে, যেমন ও জেসাস, জেসাস ক্রাইস্ট, ও ম্যারি, ম্যারির কাছে তারা চায়, ম্যারি তারা বন্দনা করে, ঠিক তারা ততটা আল্লাহর করে না। এটা একটা ইস্যু। ২ নম্বর ইস্যু হচ্ছে যে এমনি আরবদের কথা বলি। আরবরা তো আসলে মূর্তিরই পূজা করতো। তারা তো আল্লাহর ইবাদত করতো না এবং মূর্তিদের মাধ্যমে তারা আল্লাহর কাছে যেতে চাইতো। এই সাইকোলজিটা কেন তাদের মধ্যে তৈরি হয়েছে? এই সাইকোলজিটা তাদের মধ্যে তৈরি হয়েছে যে একটা হলো তারা মনে করছে যে তারা খুবই অপরাধী, অতএব তারা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারে না। তারা অপরাধী। এই কারণে তারা মনে করছে যে ইম্পোজড, যে এই সকল ব্যক্তিরা আল্লাহর খুবই প্রিয়, অতএব তাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে পারবো, বা তারা যদি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের ব্যাপারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। এখন আমাদের অবস্থাও কিন্তু এরকম, বাংলাদেশের অবস্থা কিন্তু এইরকমই দেখবেন। বাংলাদেশেও আমরা অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যখন আল্লাহ ছাড়া অন্য কারো আমরা যখন ধরেন এই যে ইয়েদের মাজার পূজা করে যারা, পীর পূজা করে যারা, অথবা যারা ধরুন বিভিন্ন ধরনের ভান্ডারি, বাগি, দেওয়ান বাগি, অথবা ধরেন অমক ভান্ডারি যারা আছে, এরা কিন্তু এদেরকে মনে করেছে এরাই এই সকল ব্যক্তিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। ফলে এদের সুপারিশ নিয়ে এরা কোনো বিপদ আপদ থেকে মাফ পেয়ে যাবে। কারণ আমরা গুনাহগার বান্দা, আমাদের কথা কি আল্লাহ শুনবে? এরা আল্লাহর প্রিয় বান্দা, এদের কথা আল্লাহ তাআলা শুনবে। ফলে তারা সুপারিশ নিয়েছে, এদের সুপারিশ নিয়ে তারা যায়। এই জায়গাটায় এরা ভুল করেছে। ফলে তারা এদের বন্দনা করে। এরা যা কয় তারা তাই শোনে। মানে আল্লাহকে তারা বাদ দিয়ে এদের পথে তারা শুনে। এরা যা বলছে তোমরা এই পথে যাও তাহলে আল্লাহকে পাবে, এই পথে যাও আল্লাহকে পাবে, এটা করে আল্লাহকে পাবো, এটা করে আল্লাহকে পাবে। এইটা তাদের একটা ইস্যু হয়ে দাঁড়ায়, ১ নম্বর বিষয়। ২ নম্বর যে বিষয়টি তা হলো তারা এদেরকে তারা আল্লাহর ইনকারনেট বা এম্বডিমেন্ট হিসেবে গ্রহণ করে। যেমন খ্রিস্টানরা মনে করেছে, যেমন বৌদ্ধরা মনে করে, হিন্দুরা মনে করে, এবং মুসলমানদের মধ্যেও এই ধারণাটা চলে এসছে। কিছু কিছু মুসলমানদের, তারাও মনে করে যে এরা হচ্ছে গডস ইনকারনেট, বা আল্লাহ এদের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে, অন্যদের মধ্যে বিশ্বাস আছে এদের রূপ ধারণ করে আল্লাহ তাআলা। যেমন ইহুদিরা বলে ওযাইর ইবনুল্লাহ, ওযাইর হচ্ছেন আল্লাহ তাআলার সন্তান। এটা ইহুদি, ওয়াকালাতিল ইয়াহুদ ওযাইর ইবনুল্লাহ, কোরআনে এসেছে। তো তারা এটাকে বিশ্বাস করে থাকে। এবং জাপানিজরাও কিন্তু তাদের এরকম বিভিন্ন ইম্পোজড তাদের গড আছে, যার মনে করে যে গডস ইনকারনেট তারা। আর বৌদ্ধরা তো তারা মনে করে গৌতম বুদ্ধ হিমসেলফ ইজ গড। আর হিন্দুরা তো তারা গডের ৩টা, মানে হিন্দুদের মধ্যে ট্রিনিটি আছে, যেটা ট্রিনিটি মানে তারা বলছে ভগবানের ৩টা পার্ট আছে। তারপর হচ্ছে বিষ্ণু, মানে ব্রহ্ম, বিষ্ণু এবং শিব। ব্রহ্ম, বিষ্ণু এবং শিব, এই ৩টা আছে বলে হিন্দুদের মধ্যে ট্রিনিটি। আর খ্রিস্টানদের ট্রিনিটি তো আছেই। এর মাধ্যমে তারা কিন্তু বিকৃত করছে লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা এগুলোকে একেবারে সবকে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন যে ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ৩ নম্বর এখানে একটা প্রবলেম, যেটা কেন তারা আল্লাহকে তারা ইবাদত না করে এগুলোর কাছে তারা যাচ্ছে। তারা বলছে এখানে একটা ট্রান্সেন্ডেন্স, এর একটা ভুল আইডিয়া আছে। ট্রান্সেন্ডেন্সটা কি? ট্রান্সেন্ডেন্সটা হলো যে আল্লাহ এত দূরে, অতএব এত দূরে তিনি, তাকে আমরা কোত্থেকে পাবো? আমাদের কাছাকাছি যা আছে তাকে আমরা ধরি। মানে তিনি তো এত দূরে, এখন প্রাইম মিনিস্টার থাকেন ওইখানে, অথবা আমি তার কোত্থেকে পাবো? কারণ আপনি কি করেন, প্রাইম মিনিস্টার থাকে, তিনি হচ্ছেন তার ভবনে থাকেন। এখন আপনি থাকেন হচ্ছে ধরেন একটা গ্রামে। এখন আপনি কি করবেন, গ্রামে প্রাইম মিনিস্টারের কাছাকাছি লোক কারা আছে, তাদের সাথে সম্পর্ক আছে এখানে কার? গ্রামের হয়তো আপনি যান কার কাছে, একটা ধরেন আপনি যান হচ্ছে এখানকার মেম্বারের কাছে। তো মেম্বার এর সম্পর্ক কার সাথে? চেয়ারম্যানের সাথে। চেয়ারম্যানের সম্পর্ক কার সাথে? এমপির সাথে। এমপির সম্পর্ক কার সাথে? মিনিস্টারের সাথে। মিনিস্টারের সম্পর্ক কার সাথে? প্রধানমন্ত্রীর একেবারে কাছাকাছি ৫-৭ জন লোক আছে তাদের সাথে। এদের সম্পর্ক হচ্ছে কাদের সাথে? এদের সাথে। তাহলে আপনি ধরেছেন আপনি তো আসলে প্রান্তিক লেভেলে আছেন। আপনি প্রান্তিক লেভেলে মেম্বারের কাছে আপনি যান দৌড়ে। তখন মেম্বার আশ্বাস দেয় যে আমার চেয়ারম্যানের সাথে সম্পর্ক, চেয়ারম্যান আশ্বাস দেয় আমার এর সাথে, এর সাথে। আলটিমেটলি আপনি এখানে যেতে চান, কারণ ভেরি ট্রান্সেন্ডেন্ট। তিনি হচ্ছেন খুবই 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 ফার অ্যাওয়ে দ্যান ইউ, অনেক অনেক দূরে। এই জন্যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাসনা বা ইবাদত করে। আল্লাহ বলছেন যে এই সব আপনার নোশনকে
নেগেট করে দিয়ে তিনি বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এবং কারণটা কি? তিনি আল হাই এবং তিনি আল কাইয়ুম। অন্যদের অবস্থাটা কি? অন্য তো তুমি রাতে আপনি রাত্রে 12টায় আপনি অথবা ধরুন রাত্রে 2টায় কেউ বিপদে পড়েছে। এখন এই 2টা থেকে কে রক্ষা করবে? কার কাছে সে চাইবে? সবাই তো আ ঘুমিয়ে আছেন। অথবা ধরুন আপনি যখন মরুভূমিতে আছেন, কেউ তো নাই। তাইলে তখন কে আপনাকে ইয়ে করবে? আপনি সমুদ্রের মধ্যে আছেন, কে আপনাকে রক্ষা করবে? অতএব তিনি অন্যত ক্লান্ত হয়ে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, বিরক্ত হন, ইত্যকার, কিন্তু তিনি আল হাই। তিনি কখনোই তিনি মারা যান না। এবং আল কাইয়ুম, কখনো তিনি ক্লান্ত হন না। যে তিনি ক্লান্ত হয়ে গেছেন অথবা তিনি বিরক্ত হয়ে গেছেন অথবা তিনি আপনাকে অপছন্দ করেন। এই কারণে তিনি আপনার টেক কেয়ার করছেন না। না, তিনি আল কাইয়ুম। এই আল কাইয়ুম হচ্ছে irrespective of your race or color অথবা your religion। আল কাইয়ুম তিনি কিন্তু আপনি কোন ধর্মের অনুসারী, কোন ধর্মের অনুসারী না, আপনি কোন জেন্ডার অথবা কোন কান্ট্রির আপনি সিটিজেন, এগুলো কোনোটাই আল্লাহর কাছে কিছু না। তিনি আল কাইয়ুম। আল কাইয়ুম মানে হচ্ছে, এটা আসছে আরবি কামা থেকে। কামা মানে হচ্ছে কোনো কমা এরপরে একটা বা আসলে কোনো কাজ সম্পাদন করা। মানে যেটা হচ্ছে স্ট্যান্ডিং বাই, মানে আপনার পাশে তিনি দাঁড়িয়ে আছেন। এরকম হচ্ছে আল কাইয়ুম। আল কাইয়ুমের আরেকটা বিষয় হচ্ছে যে এবার হচ্ছে সদা প্রোভাইডার। যেমন না পুরুষরা হচ্ছে তাদের পরিবার, তার হচ্ছে কি কাওয়াম। পুরুষরা তার পরিবারে কাওয়াম। কাওয়াম মানে হচ্ছে পরিবারের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন মেটাবেন কারা? পুরুষরা। অতএব এই যত প্রয়োজন মেটাবেন পুরুষরা, নারীদের এখানে কোনো দায়িত্ব নাই। ঠিক আল্লাহ তাআলাও এখানে তিনি আল কাইয়ুম, তিনি আমাদের সকল দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমাদের সকল যা কিছু প্রয়োজন তিনি পুরিয়ে দেবেন। তিনি কোথায়? এটা হচ্ছে এই এই পার্থিব জীবনে আপনার যা লাগবে তা তিনি আপনাকে প্রদান করবেন। ফলে আপনার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনার যাওয়া বা অন্য কারো উপাসনা করা, অন্য কাউকে ইলাহ হিসেবে আপনার মেনে নেয়া, এটা আপনার কোনো প্রয়োজন নাই। এখন আমরা আল্লাহ ছাড়া ইলাহ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু নতুন ইলাহ আমরা যোগ করেছি। নতুন ইলাহ হচ্ছে আমাদের ট্রেন্ড, আমাদের ইলাহ, ট্রেন্ড। অথবা ধরেন আমাদের আ আ মনে যা চায়, এটাও কিন্তু ইলাহ। এটা কোরআনে অনেক জায়গায় আছে। মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। কেউ তার মনে যা চায়, তার ফ্যাশন, তার ফিলিং, তার ইমোশন ইত্যাদিকে সে ইলাহ বানিয়ে নিয়েছে। এরকম একদল লোক, তারা বিভিন্ন জিনিসকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে তিনি যেহেতু ইবাদত তারই করতে হবে, কিসের উপর ভিত্তি করে করতে হবে? এই যে নাযালা আলাইকাল কিতাব। ইলাহ, এই ইলাহিয়ার তার যে উলুহিয়া, এই উলুহিয়া কেবলমাত্র ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ না। উলুহিয়া এমনকি আপনি বাজারে গিয়ে কি বাজার করছেন, আপনি কি জিনিসপত্র আপনি কিনবেন, তাও কিন্তু উলুহিয়ার একটা ইস্যু। আপনি কি জামা কাপড় পরবেন তা আপনার রুচি কি হবে, এটা উলুহিয়ার একটা ইস্যু। আপনার বাড়িঘর কোথায় নির্মাণ করবেন, তাও কিন্তু উলুহিয়ার ইস্যু। এগুলো সব কিন্তু উলুহিয়া থেকে আসে। অতএব আপনি আইডিয়াটা কোত্থেকে নেবেন? নাযালা আলাইকাল কিতাবা, নাযালা ফি'ল মাদি, নাযালা ইউনাজ্জিলু। এই নাযালা এটা ফি'ল মাদি, ফ্যামিলি নাম্বার 2, আপনারা যেটা গ্রামারে পড়ে এসেছেন। নাযালা, নাযালা, নাযালু, নাযালাত, নাযালাতা, নাযালনা, নাযালতা, নাযালতুমা, নাযালতুম, নাযালতি, নাযালতুমা, নাযালতুনা, নাযালতু, নাযালনা। নাযালা তিনি নাযিল করেছেন। আলাইকা, এই তিনি নাযিল করেছেন, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা জিনিস হলো তিনি নাযিল করেছেন ধারাবাহিকভাবে। কারণ ফ্যামিলি 2 এর একটা বৈশিষ্ট্য হলো এটা ধারাবাহিকভাবে লম্বা সময় জুড়ে কোন একটা কাজ করা। এটা হচ্ছে তিনি কি করেছেন? নাজ্জালা করেছেন। এবং 2 নম্বরে এখানে হচ্ছে খন্ড, খন্ড করে করা। খন্ড, খন্ড করে, মানে একসাথে না। খন্ড, খন্ড করে। এইজন্য তিনি আনজালা, পরবর্তীতে তিনি বলেছেন আনজালা, কারণ এটা ফ্যামিলি 4। ফ্যামিলি 4 মানে হচ্ছে একসাথে কোন কাজ করা। আর ফ্যামিলি 2 মানে হচ্ছে ধীরে, ধীরে কোন কাজ করা এবং খন্ড, খন্ড করে পিসমিল আকারে কিছু করা। নাযালা আলাইকাল কিতাবা, তিনি নাযিল করেছেন আপনার উপর আল কিতাবা। আল কিতাবা, নট কিতাবান, আল কিতাবা। এইজন্য whenever আমরা যখন বলি দা বুক, এবং যখনই আপনি বলেন যে বইটি পড়েছে, বইটি পড়ো, এই বইটি বললে obviously it refers to the কোরআন। এইজন্য আল কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়। যদিও কখনো কখনো কোরআনে আল্লাহ তাআলা অন্য ধর্মগ্রন্থগুলো তাওরাত বা ইনজিল বোঝাতে গিয়েও তিনি কখনো আল কিতাব উল্লেখ করেছেন, কিন্তু এটা ভেরি মাচ কনটেক্সচুয়াল। আর অন্য জায়গায় যখনই এমনি জেনারেল কোনো কথাবার্তা হবে, তখনই আপনি আল কিতাব বলতে কেবলমাত্র কোরআনকে বোঝানো হচ্ছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব। দেখেন এখানে কিন্তু বলা হয় নাই যে এটা কি তাওরাত নাকি ইনজিল নাকি কোরআন, তা বলা হয় না, কিন্তু আল কিতাব বলতে এটা কোরআনকে বোঝানো হয়। এবং এখানে একটা ইঙ্গিত রয়েছে। আল কিতাব মানে হচ্ছে যেটা আল মাকতুব, মানে যা লিখিত হবে, যা লিখিত হবে। অর্থাৎ কোরআন কিন্তু আল্লাহ তাআলা লিখিত আকারে নাজিল করেন নাই, কিন্তু আলটিমেটলি ইট উইল বি পুট ইনটু রিটেন ফর্ম, এবং এইটা এভাবেই থাকবে, সেই কথাই কিন্তু এর মধ্যে ইঙ্গিত আছে। আবার এটাকে কিতাবে
রূপান্তরিত করে কিতাবের মতো করে এটিকে পাঠ করা, এই দায়িত্ব কিন্তু আল কিতাব যখন বলা হয় তখন এর মধ্যে চলে আসে। নাযযালা আলাইকাল কিতাব বিল হাক্কি, সত্য সহকারে তিনি আপনার কাছে এই কিতাবকে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। এবং সত্য সহকারে মানে কি? মানে হচ্ছে এই কিতাবে সত্য সহকারে দুটো অর্থ আছে। এই কিতাবে যা কিছু তা সত্য, অথবা তিনি যে নাজিল করেছেন এই নাজিল করাটা সত্য। মানে কনফিউশন যেন না থাকে যে এটা কি মুহাম্মদ নিজে বলছে বাল তাকাওয়ালা, কোরআন অন্য জায়গায় আছে, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে তিনি কি করেছেন, এটাকে তিনি বানিয়েছেন। এইরকম কথা। অথবা ধরেন কিতাবের মধ্যে কি আছে, অনেক ভুল আছে, যেমন এখনো অনেকে আপনাকে এসে বলবে যে না কোরআনের মধ্যে অনেক ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে, অথবা লিঙ্গুইস্টিক মিস্টেক আছে, অথবা এখানে আছে আপনার সায়েন্টিফিক মিস্টেক, চিত্তকারী বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। আল্লাহ বলছেন না, বিল হক, এর মধ্যে কোনো কি নাই, মিথ্যা নাই। অথবা আপনি বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করার দরকার নেই, আপনি কোরআন দিয়ে বিজ্ঞানকে প্রমাণ করবেন। অথবা বিজ্ঞান দিয়ে আপনাকে, অথবা অন্য ইকোনমিক্স দিয়ে কোরআনকে প্রমাণ করার দরকার নেই, সোশিওলজি দিয়ে কোরআনকে প্রমাণ করার দরকার নাই। আপনাকে প্রমাণ করবে সোশিওলজি অথবা ধরুন আপনার ইকোনমিক্স, এটা আপনি করবেন হচ্ছে অন দ্য বেস অফ দি কোরআন, কারণ কোরআন হচ্ছে বিল হক, সত্য নিয়ে এসেছে। এর মধ্যে কোনো লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি, পেছন সামনে কোনো দিক থেকে এর মধ্যে কোনো ভুল কখনোই আসবে না। মুসাদ্দিকান, সত্যায়নকারী, মানে টেস্টিফায়ার, অ্যাটেস্টার। এটা কি করছে? টেস্টিফাই করছে কি? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এই হি মানে হচ্ছে এই কিতাবের সামনে যা আছে, বাইনা ইয়াদাইহি মানে তার সামনে যা আছে তার জন্য সত্যায়নকারী। দেখুন এটা কিন্তু ওদেরকে সাইকোলজিক্যালি, ওদেরকে মানসিকভাবে ওদেরকে কিন্তু একটু প্রিপেয়ার করে নেয়ার ইস্যুটা, যে তোমাদের কাছে যে যা আছে তোমাদের, মানে এই কিতাবের সামনে কি আছে, কিতাবের সামনে আর দুইটা কিতাব আছে, যার তাওরাত আল ইনজিল। অতএব আর তাওরাত এবং আল ইনজিল যে আল্লাহর পক্ষ থেকে, সেটাকে সত্যায়ন করছে কে? আল কোরআন সত্যায়ন করছে। অতএব যেহেতু এই দুটো এই কিতাব অন্যগুলোকে সত্যায়ন করছে, হোয়াট ডাজ ইট মিন? এটা যদি এমনিতে হতো যে এটা ওই ধারাবাহিক কোনো বই না, তাইলে আপনি কখন বলেন যে এটা কিন্তু সিরিজ, আপনি সিরিজ কখন বলেন যে ওই ধারাবাহিকতা এটা এসে, তার মানে আগের গুলো যিনি করেছেন ইনি এটা করেছেন, কোনো অ্যাটাচমেন্ট এখানে আছে। আপনি যখন বলবেন না এটা একটা স্বতন্ত্র জিনিস, এটা ওগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি অস্বীকার করতে পারবেন যে না তাহলে এটা নতুন, এদের সাথে বুঝি এদের কোনো সম্পর্ক নাই, আপনি ওই একই গ্রুপ হয়তো বা লেখে নাই, বা অন্য কিছু এখানে কোনো ঘটনা ঘটেছে। যখনই বলা হচ্ছে যে আগে যা এসছিল সেগুলোকে সত্যায়নকারী, সদ্দাকা ইউসাদ্দিক, একটা হলো সদাকা মানে হচ্ছে নিজে সত্য বলা, আর হলো সদ্দাকা ফ্যামিলি টু, এবং এটা হচ্ছে ইসমুল ফাইল, মানে সত্যায়নকারী। সত্যায়নকারী মানে হচ্ছে ও যা বলেছে তা সত্য বলেছে, সে যা বলেছে তা সত্য বলেছে। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি তাওরাতে তৎকালীনও এবং ইনজিলে এমন বহু জিনিস ছিল যেগুলো কোরআনের সাথে এখনো দেখেন আপনি, এই যে এত পরিবর্তন করার পরেও বহু বহু জায়গা তাওরাত এবং ইনজিলের, মানে আমরা যদি ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বলি, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের বহু জিনিসের সাথে এখনো কোরআনের মিল আছে, বহু। এত পরিবর্তন করার পরেও, কারণ পরিবর্তন করলো কিছু অরিজিন তো রয়ে গেছে, কিছু তো রয়ে গেছে এখনো, এই জন্য অনেক মিল আপনি দেখতে পাবেন। সেখানে নবীদের নাম দেখতে পাবেন, নবীদের স্টোরির মধ্যে অনেক আছে, যদি ওই বিকৃতিগুলো আমরা বুঝতে পারি যে কোথায় বিকৃতি হয়েছে, একটু কেউ চোখ খুললেই বুঝতে পারবে। কিন্তু নামগুলো কিন্তু আছে, স্টোরি গুলো আছে, কাছাকাছি আছে, এবং অন্যান্য যেই আখেরাতের ধারণার ব্যাপারে আছে বিকৃতির পরেও অনেক কিছু মিল আছে আমরা দেখতে পাবো। এই জন্য মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি ওয়া আনজালা, এবং তিনি নাজিল করেছেন, তবে একসাথে নাজিল করেছেন তাওরাত ওয়াল ইনজিল। ঠিক আছে, মিন ক্বাবলু, ইতিপূর্বে তিনি নাজিল করেছেন এগুলোকে হুদাল লিন-নাসি। অতএব এগুলো কিন্তু তাওরাত এবং ইনজিলও কিন্তু মানবতার হেদায়েতের জন্য এসেছে। এখন প্রশ্ন হল হুদান শব্দটির অর্থ। হুদান শব্দের অনেকগুলো অর্থ আছে। হুদান শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে এটা কি করবে? গাইড। যেমন ধরেন আপনি কোথাও যখন যাবেন, আপনি টুরিস্ট হিসেবে কোথাও যখন যান, তখন আপনার একজন টুরিস্ট গাইড লাগে। এই গাইড না থাকলে কিন্তু আপনি ওইখানে কি দেখবেন, কি করবেন আপনি জানেন। একটা দেশে আপনি গেছেন, আপনি ওখানে ঘুরতে গেছেন, আপনি ওখান থেকে ইয়ে করবেন, তো আপনি তো কিছুই জানেন না, কিছুই চেনেন না, আপনি একজন গাইড লাগে। এটা হচ্ছে হুদান। 2 নম্বরে হুদান শব্দ, এটি মূলত আরবরা ল্যাম্প বোঝানোর জন্য তারা হুদান শব্দ, ল্যাম্প শব্দটির জন্য। ল্যাম্প কি? আর ল্যাম্প হচ্ছে যেমন ধরেন মশাল। ধরুন আপনি এখনো যেমন কি হয়, কোথাও কোনো একটা জাহাজ যদি ডুবে যায়, মানে বিপদের মুখে হচ্ছে, তখন ওরা কি করে? একটা আলো জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয় উপরে,
তখন অন্য দূর থেকে অন্যরা মনে করে যে এখানে আগুন জ্বালিয়েছে মানে এখানে একটা বিপদের মধ্যে আছে, অর্থাৎ তারা সেখানে রেস্কিউ টিম সেখানে চলে যায়, এমন কোনো কিছু। তো এটা হচ্ছে আসলে হুদান। আপনি কিরকম ল্যাম্প জ্বালিয়ে রাখলো, এই ল্যাম্প আপনাকে পথ দেখালো যে তোমাকে এই দিক দিয়ে যেতে হবে, তোমাকে এই দিক দিয়ে অন্যথায় তুমি ইয়ে করতে পারবে না, যেতে পারবে না। এগুলো আরবরা ধরেন ওই যে আরবের যে তারকা আছে, এই তারকা থেকে তারা কিন্তু এরকম মানে কোরআনে অন্য আয়াত আছে ওয়াসসামা ওয়াসসামা যাতিল বুরুজ, ওয়াসসামা যাতিল বুরুজ, এই যে আসমান যেখানে বুরুজ গুলো আছে, বুরুজ মানে কক্ষপথ, যেটা দেখে দেখে আপনি ধরেন এই তারকা দেখে আপনি বলবেন এই দিকে আমাদের যেতে হবে, ওই তারকা দেখে ওই দিকে যেতে হবে, এটা পূর্ব এটা পশ্চিম, এটাও কিন্তু আপনাকে ল্যাম্পের মতো করে বা আপনাকে পথ দেখায় এইদিকে এইদিকে যাওয়া দরকার। ওকে, এটা একটা মাইলস্টোনের মতো। আপনারা ধরেন আমরা কোন একটা জায়গায় যখন যাই তখন আমরা কি করি, রাস্তা এটা কিনা, হ্যাঁ ভাই এইটাই রাস্তা, কারণ এই যে আমি তখন যাওয়ার সময় গাছটা দেখছিলাম, এই গাছটা ইন্ডিকেটর, অথবা এই যে দোকানটা আমি দেখছিলাম, এই সাইনবোর্ডটা আমি দেখেছিলাম, এই যে মাইলস্টোন এই যে এখানে লেখা এটা আমি দেখছিলাম, এটার মাধ্যমে এরপর আপনি পথ খুঁজবেন। এটা কিন্তু একটা হুদা, এটা একটা হুদা আপনাকে পথ দেখিয়ে দিচ্ছে। আপনি কিন্তু এর মাধ্যমে চলে আর আপনি পথ হারাবেন না, আপনি ইউ উইল বি অন রাইট ট্র্যাক। হুদাল লিন্নাসি, এইভাবে আল্লাহ তাআলা এর হেদায়েতের জন্য এটা পাঠিয়েছেন। এছাড়া তো আরো জেনারেল অর্থগুলো যেগুলো আমরা জানি, সেটা হচ্ছে হেদায়েত দানকারী। যেই হেদায়েত দানকারী আপনাকে কি করবেন, আপনাকে আপনার গন্তব্যের দিকে দেখিয়ে দেবেন যে এই গন্তব্যে যেতে হলে আপনাকে এই পথ দিয়ে যেতে হবে। লিন্নাসি, মানুষের জন্য। ওকে, সকল মানুষের জন্য তিনি, এর আগেও তিনি তাওরাত ইনজিলকে পাঠিয়েছিলেন, তখন যত মানুষ ছিল সকলের জন্য পাঠিয়েছিলেন। ওয়ানজাল ফুরকান, অতঃপর তিনি আবার নাজিল করলেন কি ফুরকান। দেখেন কোরআনের কথা কিন্তু দুইবার এসেছে, আর নাজিল আলাইকাল কিতাব বিল হক, তিনি এটা বলার পরে তিনি আবার আলোচনায় আসলেন, এগুলোকে তিনি এর মাধ্যমে পাঠিয়েছিলেন, তিনি আবার নাজিল করেছেন কি আল কোরআন। এটা আপনি কেন একটা কথা দুইবার বলেন, একটি কথা কেন দুইবার বলেন আপনি, এটা স্ট্রেস প্রদান করার জন্য, সো দ্যাট আপনি এখানে যখন তাওরাত এবং ইনজিলের কথা বলেন, এরা যেন তারা যেন এটা না ভুলে যায়, ও ঠিক আছে তাওরাত ইনজিল তো আমাদের কাছে আছে, না, ওয়ানজাল আল ফুরকান, ওয়ানজাল আল ফুরকান, এবং ওয়ানজাল ফুরকানের সাথে ইন্নাল্লাযিনা কাফারু, এবং তিনি নাজিল করেছেন কি, তিনি ফুরকান নাজিল করেছেন, so that you don't forget the book. অথবা আপনি যদি মনে করেন you don't think that the Torah and Injil is sufficient for us, এখনো আমাদের জন্য যথেষ্ট এটা না, সেজন্য আপনাকে ওয়ানজাল আল ফুরকান, তিনি নাজিল করেছেন আল ফুরকান মানে পার্থক্যকারী। এখন এখানে আরেকটা জিনিস হতে পারে যে এই আল কিতাব বলতে রাসূল মানে কোরআনকে বোঝানো হয়েছে, তাওরাত ইনজিল, আর আল ফুরকান বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, অথবা রাসূলের মুজিজাকে বোঝানো হয়েছে, মানে রাসূলকে বোঝানো হয়েছে বা তার মুজিজাকে বোঝানো হয়েছে। তিনি নাজিল করেছেন কি ফুরকান। ফুরকান মানে কি, যা কিছু ব্যাপকভাবে, এখানে কোনো কোন শব্দের শেষে যখন আলিফ এবং নুন আসে তখন কিন্তু একটা ব্যাপকতা বোঝায়, যেমন রহমান, বেশি বেশি রহমতকারী, যেমন আতশান মানে ব্যাপকভাবে, মানে যিনি কি খুবই এই যে তৃষ্ণার্ত, যেমন গদবান মানে খুবই রাগান্বিত, ব্যাপকভাবে রাগান্বিত। তো ফুরকান মানে হচ্ছে ব্যাপকভাবে পার্থক্য নির্ধারণ করে, ফরক করে, ফরক, ফরক মানে কি পার্থক্য। এখান থেকে ফারুক, এখান থেকে ফারুক, তিনি পার্থক্য তৈরি করবেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পার্থক্য তৈরি করে দিচ্ছেন, অথবা তার মাধ্যমে তার কাছে যে মুজিজা পাঠানো হয়েছে সেই মুজিজা পার্থক্য তৈরি করে দিচ্ছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। এবং এই জন্য ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা কুফরি করেছে বিপ্রতি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোর প্রতি, এই যে ফুরকানের অথবা এই কিতাবের, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে আযাবুন, কেমন শাস্তি, শাদীদুন, কঠোর শাস্তি, তাদের জন্য শাস্তিটা কঠোর। আল্লাহু, এবং আল্লাহ, আজিজুন, তিনি মহাপরাক্রমশালী, যু ইন্তেকাম, তিনি হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী, প্রতিশোধ তিনি গ্রহণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যু ইন্তেকামের বিষয়ে আমি পরে আলোচনা করব, এটা নিয়ে আরো বিস্তারিত, যে তিনি প্রতিশোধ গ্রহণকারী, এটা কি একটা নেগেটিভ কথা হয়ে গেল না? তো তিনি তার ব্যাপারে কিভাবে তিনি বলেন যে তিনি প্রতিশোধ গ্রহণকারী, প্রতিশোধ গ্রহণকারীর দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন সে কথা আমরা একটু পরে বলছি, নেক্সট ক্লাসে বলবো। আজকে অলরেডি ইয়ে হয়ে গেছে, 10:30 বেজে যাচ্ছে। তো আমরা যেটা আজকের এই ইয়েতে যেটা আমরা বললাম কোরআনের, এখানে আমাদের যে লেকচার শিটটা আমরা আপনাদেরকে দিয়েছি, ও লেকচার শিটে 10তম আয়াত পর্যন্ত আছে, ঠিক আছে? আজকে প্রথম যেহেতু আমরা ইয়ে করেছি, আপনাদেরকে এখানে লেকচার শিটটা আমি দিয়ে দিচ্ছি, অনুবাদ এখানে আছে,
আর আমরা যে স্টাইলে অনুবাদ করি সেই স্টাইলটা এখানে আপনাদের জন্য দেয়া আছে। এখানে একটা নতুন এলিমেন্ট আমি আমার এই যারা একটু এই লেভেল পর্যন্ত এসে তাদের জন্য একটু নতুন এলিমেন্ট আমরা এখানে যোগ করি। তাহলে এখানে কিছু গ্রামাটিক্যাল কিছু আইডিয়া দিয়ে দেই। এই গ্রামাটিক্যাল আইডিয়া গুলো এখানে যেমন গ্রামার ভিত্তিক কিছু অ্যানালাইসিস, একটা জুমলা ইসমিয়া, এরপর আছে জুমলা ফেলিয়া কাকে বলে, এগুলো আছে। আবার ফ্যামিলি যে আনজালা ইউনজিলু, নাজ্জালা ইউনাজ্জিলু, এটার বৈশিষ্ট্য কি, ফ্যামিলি 2 এর বৈশিষ্ট্য কি, ফ্যামিলি 4 এর বৈশিষ্ট্য কি। আর এখানে এই যে তাসদিক, যে বলেছিলাম যে এখানে মুসাদ্দিকান শব্দটি এসে তাসদিক থেকে। তাসদিক মানে কি? তাসদিকের পরে যখন বা আসে তখন কনসেন্ট, অ্যাসেন্ট, এগ্রিমেন্ট। মুসাদ্দিকা, সাদ্দাকা বি, মুসাদ্দিকান, সাদ্দাকা বি। ওকে, তার মানে হচ্ছে কি করা? কারো প্রতি বিশ্বাস স্থাপন করা, অথবা তার সাথে কোনো একটা বিষয় এগ্রি করা। কিন্তু এরপর যখন আলা হয় তার মানে হচ্ছে অ্যাপ্রুভ করা, স্যাংশন করা, লাইসেন্স প্রদান করা, সার্টিফাই করা, কনফার্ম করা, অ্যাটেস্টেশন করা, রেটিফিকেশন, ভেরিফিকেশন, অথেন্টিকেশন। ওকে, এরকম আমরা দেখতে পাই, যেমন সুরআতুত তাসদীক। ওকে, এই এবং ঠিক এরপরে যখন লা আসে, ঠিক ঠিক এই আলা এবং লা একই অর্থ প্রদান করে, যে আপনি যখন এটা কি করছেন, আপনি এটাকে সার্টিফাই করছেন বা অ্যাপ্রুভ করছেন আপনি। এবং শাব্বাহা, মুশাব্বাহা, মানে এরপরে আয়াতে আসবে যে এখানে আল্লাহ তাআলা বলেছেন মুহকামাত তিনি নাযিল করেছেন এবং মুতাশাবিহাত আছে। তো মুহকামাত মানে কি এবং মুতাশাবিহাত মানে কি, এর কিছু গ্রামাটিক্যাল মানে লিঙ্গুইস্টিক ব্যাখ্যা এখানে আমরা দিয়ে দিয়েছি। এখানে আমরা বলেছি যে এই সূরাটি কেন নাযিল হয়েছে। এই প্রথম যে আয়াতগুলো নাযিল হয়েছে নাজরানের নাজরানের একদল খ্রিস্টান রাসূলের সাথে দেখা করতে আসছিল। তারা ছিল 60 জন। এর মধ্যে 40 জন ছিল, মানে 14 জন ছিল তারা খুবই নোবেল, তাদের সমাজে তারা খুবই ধরেন পাদ্রী বা এই টাইপের। এদের মধ্যে আকাবিরহুম একজনের নাম ছিল আব্দুল মাসিহ, তাদের নাম, এবং সে ছিল তাদের আমির। ওয়াল আইহাম ছিল তাদের মধ্যে তাদের পরামর্শক, মানে হচ্ছে তাদের কনসালটেন্ট। আবু হারিস বিন আলকামা তাদের মধ্যে বুদ্ধিজীবী। তাহলে একজন ছিল তাদের নেতা, আরেকজন ছিল তাদের কনসালটেন্ট, মেন্টর, আরেকজন ছিল তাদের কি মানে তাদের আলেম। তারা রাসূলের কাছে আসে, এবং এই তিনজন, যে তিনজনের নাম এখানে বলা, আব্দুল মাসিহ, আল আইহাম এবং আবু হারিসা, এই তারা তো রাসূলের কাছে আসলো এবং একবার এসে বলল ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ। ওকে, হুয়া লিআন্নাহু কানা ইউহিল মাউতা, কারণ তিনি মৃতকে জীবিত করতে পারতেন। ওয়া তারাতান হুয়া ইবনুল্লাহ, কখনো আবার বলছে না, এখনো ট্রিনিটির যে প্রবলেম, কখনো বলে যে ঈসা হিমসেলফ গড, কখনো হি ইজ দ্য সন অফ গড। তখন বলে যে না, তিনি আবার আল্লাহর সন্তান, কারণ তার কোনো কি নাই, তার কোনো বাবা নাই। আবার কখনো বলছে না তিনি সালিসু সালাসাতি, না, তিনি ওয়ান অফ দ্য থ্রি, হি ইজ ওয়ান অফ দ্য থ্রি। কারণ তারা লিকাউলি তাআলা ফাআলনা ওয়া কুলনা, কারণ তারা বলছে, যেমন আল্লাহ তাআলাও তো, আপনারা তো কোরআনেও তো বলেন যে আল্লাহ বলেছেন ওয়া কুলনা ইন্না আ'তাইনা, অতএব ট্রিনিটি। ওয়ালাউ কানা ওয়াহিদান লাকালা ফাআলতু ওয়া কুলতু, যদি একজন হতেন গড বা আল্লাহ একজন হতেন, তাহলে তিনি বলতেন ইন্নী আ'তাইতু, ইন্না আনজালনা, না ইন্নী আনজালতু, ইন্না আ'তাইনা, না ইন্নী আ'তাইতু, এরকম হতো। ফাকাল লাহুম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখন বলেন আলাস্তুম তা'লামুনা আন্না রাব্বানা হাই, তোমরা কি জানো না আমাদের রব হাইয়ুন, তিনি জীবিত, লা ইয়ামুতু, কখনো মারা যাবে না। আর ঈসা আলাইহিস সালাম তো মারা গেছেন, তোমরাই তো বিশ্বাস করো, মানে তিনি তো মারা যাবেন, তিনি তো মারা যাবেন। ক্বালু বালা, আচ্ছা তিনি কি মারা যাবেন না, মানে তিনি কি হ্যাঁ তিনি মারা যাবেন, মানে ঈসা তাদের ভাষ্যে তো মারা গেছে। তাইলে কুল ক্বালাতুম আলাস্তুম তা'লামুনা আন্নাহু লা ইয়াকুনু ওয়ালাদুন ইল্লা ওয়া ইউশবিহু আবাহু, আচ্ছা তোমরা বলো সন্তান কি বাপের মতো হয় না চেহারায়, আকৃতিতে? হ্যাঁ, তারা বলে হ্যাঁ। তখন তিনি বলেন আলাস্তুম তা'লামুনা আন্না রাব্বানা কায়িমুন আলা কুল্লি শাইইন ইয়াকলুহু ওয়া ইয়াহফাযুহু ওয়া ইয়ারযুকুহু ফাহাল ইয়ামলিকু ঈসা শাইআন মিন যালিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তোমরা তো জানো আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তিনি রক্ষা করেন, সবাইকে তিনি রিজিক প্রদান করেন, সকলের তিনি টেক কেয়ার করেন, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু এগুলো কোনোটাই কি ঈসা আলাইহিস সালাম, এগুলো কোনোটা মালিক কেউ কারোকে কি তিনি রিজিক প্রদান করছেন? সবাইকে কি তিনি রক্ষা করছেন এবং সকলের দায়িত্ব কি তিনি গ্রহণ করছেন? তো অবশ্যই না।
قالوا তারা বলল লা قال ألستم تعلمون أن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء তিনি বলেন আচ্ছা ঠিক আছে বলো তো আলাজিতু আল কাইয়ুম সবকিছু তো তিনি তার দৃষ্টির মধ্যে আছেন এমন কোনো কিছু আছে যেটা আল্লাহ তাআলা জানেন না না এমন কোনো কিছু নেই তাহলে ঈসা আলাইহিস সালাম এমন কিছু আছে যে ঈসা আলাইহিস সালাম মানে সবকিছু কি ঈসা জানেন কি হচ্ছে কোথায় না হচ্ছে তারা বলে না তা তো না তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাস্তুম তাআলামুন আন্না রাব্বানা লা ইয়াকুলু আত-তা'আমা ওয়া লা ইয়াশরাবু আশ-শারাবা ওয়া লা ইউহাদিস আল-হাদাস আচ্ছা তোমরা বলো আল্লাহ তাআলা কি খাবার খান না আল্লাহ কি পানি গ্রহণ করেন না আল্লাহ তাআলা কি পেশাব পায়খানার প্রয়োজন হয় না কিন্তু ঈসা আলাইহিস সালাম কি এগুলো সবকিছু করেছেন না বলে হ্যাঁ সবকিছু করেছেন কাইফা ইয়াকুনু কামা জাআমতুম তাহলে তোমরা বলো তো তোমরা যা বলেছো কিভাবে তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ হন অথবা আল্লাহর সন্তান হন তিনি কি তাহলে তো তার মতই হবে ফাসাকাতু তখন তারা চুপ করল আর কোনো কথা তারা বলল না এবং মনে হলো যেন তারা কথাটা গ্রহণ করল কিন্তু যখন তারা গেল তাদের লোকজনের কাছে তারা বলে কি ব্যাপার তোমাদেরকে পাঠালাম ডিবেট করার জন্য তোমরা ওইখান থেকে বিশ্বাস করে চলে এসছো এরা ভয় পেয়ে গেল যে তাহলে তো তাদের নেতৃত্বে চলে যাবে তখন তারা এসে বলে যে না আমরা আপনার কথা বিশ্বাস করি না এবং তারা অ্যাপারেন্টলি তারা এখান থেকে কনভিন্সড হয়ে গেল কিন্তু তাদের লোকজনের চাপে তারা সেটাকে গ্রহণ করলো না এই কথাই এই প্রেক্ষাপটে মূলত প্রথম যে আয়াতগুলো 10টি আয়াতগুলো নাজিল হয়েছে ঠিক আছে আমাদের লোকজন কমতেছে আস্তে আস্তে কারণ অন্যান্যরা তো ঘুমাতে যাবে নাকি তো এই হচ্ছে এখানকার আলোচনাগুলো এই সূরার আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে তো লেকচার শিট গুলো দিয়ে দিছি একটু সবাইকে অনুরোধ করবেন সবাই যেন ক্লাসে জয়েন করে কারণ একটু সংখ্যা একটু বেশি থাকলে ভালো লাগে আর নাহলে অনেক সময় নিজেদেরই ইয়া লাগে আর কি যে আমাদের লোকজন কই মুক্তার ভাই চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম এই ক্লাসটা কি 1 ঘন্টা আগে শুরু করা যায় অনেক লেট হয়ে যায় রাত্রে আমি তো বলছিলাম 8টা থেকে আপনার আমি আগে বলছিলাম আমি 8টা থেকে করে যাই কিনা এটা করলে খুব ভালো হতো আমার ভাই এটা নিয়ে আমরা দুই বছর ধরে এই নিয়ে কথা বলতেছিলাম এখানে আমার অনেকে যে ডাউন হয়ে যাচ্ছে অফিসের টাইম থাকতেছে চলে যেতে হচ্ছে শনিবার দিন তো আসলে বাংলাদেশের সবাই অফিস খোলা বন্ধ থাকে না আর কি ওটাই হলো ইস্যুটা সো ওরা হয়তো 9টার সময় তাহলে কি করে ক্লাস করবে ওই যে অফিসে পৌঁছে যায় ওই সময় অফিসে অ্যাটেন্ড করতে পারে ইউ আর অন দ্য অফিস ইউ আর দেয়ার অলরেডি 8টা থেকে ক্লাস অফিস শুরু হয় তো 1 ঘন্টা মিটিং গুলো শেষ করে জয়েন করতে পারে অনেকে এটা নিয়ে আমরা বেশ কয়েকবার ডিবেট করেছিলাম মানে আমরা এইটাই বারবার আসতেছিলাম এটার জায়গায় ফ্রাইডে নিয়েও কথা ছিল সমস্যা আই আন্ডারস্ট্যান্ড আপনাদের এখানে নর্থ আমেরিকা তারপর এখানে অস্ট্রেলিয়া সব মিলে আমাদের জন্য এটা একটা ইস্যু হয়ে গেছে না এটা একটু সেলফিশ This meeting is being recorded. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু